শুধু এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে, কোরআনের সম্মান শেষ করতে চাই না, আমরা এই চর বাগডোগরা নিশাপাড়ার ময়দান থেকে স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, আগামীর সংসদের ভিতরে আল্লাহর কোরআনের আলো কারা কারা দেখতে চান, দুহাতগুলো আমার আল্লাহরে দেখতে দেখাই না। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, সামনে এগিয়ে চলো মুসলমান, ঠিক না? আমাদের নেই ভয়, সাথে প্রভু দয়াময়, আমরাই উঠাবো কালিমার নিশান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ অনেকে ঘরে ঘরে কইছে, কিন্তু মাজদুর ভাই সংসদে কইছে আল কোরআনের আলো। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা জানাই দিলেন আমি আল্লাহ যেভাবে চাই সেভাবে করি। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা জানাই দিলেন বান্দা, তোমরা যদি আল্লাহর কোরআন মানতে পারো, আল্লাহর কোরআন অনুযায়ী আইন চালাইতে পারো, নিজের জীবন চালাইতে পারো, আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম। জোরে বলেন কয়টা? যেহেতু আমি ওঠার কথা আরো আগে, আমার পরে যেহেতু দূর থেকে বগুড়ার মেহমান এসেছেন, যে কম সময়ে কয়েকটি কথা বলবো। কোরআন ভাই কোরআন, ওয়ার প্যানের ভাইরা, আল্লাহ বললেন ও বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম দুইটা। নাম্বার 1 ওয়াদা, তোমরা যদি কোরআন দিয়া নিজের জীবন চালাইতে পারো, কোরআনের আইন যদি চালাইতে পারো, কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে পারো, বান্দা আমি আল্লাহ দুইটা ওয়াদা দিলাম। নাম্বার 1 ওয়াদা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, আজরান আযীমা, আমি আল্লাহ তোমাদের ঠিকানা দিয়ে দেব জান্নাত। শুধু জান্নাত দেব তা নয় বান্দা, শুনে নাও, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে সাক্ষাৎ করব। তাহলে আমার বড় ভাইরা, আমাদেরকে মানতে হবে কি? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান, পড়েছো বাংলা ইংরেজি, বাবারে ডাকো তাই ড্যাডি ড্যাডি, আছে কি না? পড়েছো মিডিয়া ইংলিশ তুমি, বাবারে ডাকো তাই ড্যাডি ড্যাডি। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবি সার। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি, ঠিক কিনা? মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ছবির ডাইলগ আর কবরেতে পাবে না সার। তাহলে আল্লাহ ওয়াদা করলেন বান্দা তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম বান্দা তোমাদেরকে, তবে কোরআন দিয়া নিজের জীবনটা চালাইতে হবে। আমার প্রিয় ভাইরা, যেহেতু কোরআন দিয়ে আল্লাহ জীবন চালাইতে বলেছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, হাসরের মাঠে এই কোরআন স্বয়ং নিজেই কথা বলবে। কোরআন নিজেই কথা বলবে হাসরের মাঠে। আল্লাহর নবী বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে যাবেন, আদম নবীর কাছে যাবেন। আদম নবীর কাছে গিয়ে বলবেন, ও আদম নবী, আপনার সন্তানেরা বিপদে পড়েছে, আপনার সন্তানেরা জাহান্নামী হচ্ছে। আদম নবী আপনার সন্তানদের জন্য একটু সুপারিশ করবেন। আদম নবী বলবে, না না না, আমি আজকে আমার সন্তানদেরকে সুপারিশ করতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে আপনার আমার নবী। ঈসা নবী একই কথা বলবেন। ইব্রাহিম নবীর কাছে যাবেন, আপনি তো জাতির পিতা, আপনি তো জাতির পিতা, আপনি একটু উম্মতদের সুপারিশ করেন, আপনি একটু আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করেন। ইব্রাহিম নবী একই কথা বলবেন। আপনার আমার নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়া আমার আল্লাহরে ডাকবেন, আল্লাহ আমার উম্মতদেরকে যদি মাফ করে না দেন, আমি আল্লাহ মাথা উঠাবো না, মাথা উঠাবো না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, নবীজি আপনি মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ কথা দিলাম, লোকমি আমার দিকে তাকান, আমার দিকে তাকান আমার প্রাণের ভাইরা। আল্লাহ তখন বলবে, নবীজি আমি আল্লাহ, বলেন না আল্লাহ, চিৎকার মেরে বলেন না আল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, নবী গো, ও নবী, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, এই কোরআন যাদেরকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। হাসরের ময়দানে এই কোরআন কথা বলবে। কোরআন দিয়ে যারা জীবন সাজাইছে, কোরআন দিয়ে যারা জীবনটা চালাইছে, আমার আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। বাংলা ইংরেজি সমাজনীতি পড়লে কত কবিতা গীতি, আল্লাহর দেওয়া বিধান খানি পড়তেও চেষ্টা করো না তুমি, তাছাড়া যাবে না মুক্তি পাওয়া। কোরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। ঠিক না? এজন্য আমার পড়ার যেহেতু মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে মাহফিল, মাদ্রাসা তিন জিনিসের নাম। হুজুরে বলেন কয় জিনিসের? তিনটি জিনিস লাগবে, তিনটা দল লাগবে, তিনটা গ্রুপ লাগবে। ওয়ানাপেনের ভাইরা, একটা ফ্যাক্টরিতে তিন শ্রেণীর মানুষ থাকে, কর্মচারী থাকে, ফ্যাক্টরির মালিক পক্ষ থাকে, আবার ওই ফ্যাক্টরির ভিতরে যে মেশিন কল কারখানাগুলো সেগুলোরও প্রয়োজন হয় কিনা। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা তিন জিনিসের নাম। এর মধ্যে মাদ্রাসার মধ্যে তিনটা জিনিস লাগবে। ও আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ ওয়াদা করেছেন কয়টা? কয়টা ওয়াদা করছেন ভাই? একটু কথা বলতে হবে। দুইটা ওয়াদা করছেন। জোরে বলেন কয়টা? আপনারা কি বেজার হয়েছেন? এতক্ষণ থেকে অশ্বনী কি মন খারাপ? অনেক সুন্দর সুন্দর ওয়াজ করলেন। আল্লাহ ওয়াদা কয়টা করছেন? আমি আপনাদেরকে বললাম যে কয়েক মিনিট কথা বলবো। গতকাল মাহফিল করেছি ভেলাগুড়িতে, আগামীকাল আমার মাহফিল আছে দুইটা, মেডিকেল মোড়ের সাথে একটা, ভুল্লার হাটে আছে প্রধান বক্তা। কন্টিনিউ চলছে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি যতটুকু কথা বলবো একটু আপনারা মনোযোগ দিবেন, মনে রাখার চেষ্টা করবেন। আমি জানি মাহফিল শেষ করার পরে অনেকে আমার নামে সমালোচনা করবেন, অনেকে বদনাম করবেন, অনেকে আমাকে খারাপ বলবেন, কেউ বা ভালোবাসবেন। তবে আমি চাই যে কয়েক মিনিট কথা বলবো, যাতে করে আমি নাজমুল হাসান সিদ্দিকী চলে যাওয়ার পরে আমাকে মনে রাখতে পারেন, ওই কথা অনুযায়ী আমল করতে পারেন। আমার প্রাণের ভাইরা, আপনারা সেই নিয়তে কি শুনতে চান? আল্লাহ কয়টা ওয়াদা করলেন?
আচ্ছা বলেন তো, আপনার ওয়াদা আর আল্লাহর ওয়াদার মধ্যে কি কোনো, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল আছে? আপনার আমার ওয়াদার মধ্যে ভেজাল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ তাআলা দিনের কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তারা ওয়াদা বরখেলাপ করবার কারণে তারা জাহান্নামে যাবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দা, তোমাদেরকে দুইটা ওয়াদা দিলাম। কয়টা ওয়াদা দিলাম জোরে বলেন? আল্লাহ বললেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুইটা ওয়াদা দিলাম, কাজ করতে হবে তোমাদেরকে একটা, এই কোরআন দিয়ে নিজের জীবনটা চালাইতে হবে। ও আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উদ্বোধন আজকে হবে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে, কোরআনের তালিম দেওয়া হবে। আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা কোরআনের সুপারিশ চান না? একটু হাত তুলে দেখান। আপনারা চান না? বোঝেন নাই? নতুন নতুন নাকি? আমরা সকলেই কোরআনের সুপারিশ চাই, ঠিক কিনা? আমার হাসুরের মাঠে কোরআন কথা বলবে, ঠিক তেমনি ভাবে আমার প্রাণের ভাইরা, মাদ্রাসাটা হচ্ছে, এখান থেকে প্রোডাকশন হবে। কি হবে? মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে। ধরেন যে আমাদের মুক্তা সাউন্ড সিস্টেম, আজকে এত সুন্দর সাউন্ডটা আমার কাছে লাগতেছে, 4 ঘন্টা দিলেও কইতে পারবো। কয় ঘন্টা? 4 ঘন্টা দিলেও কইতে পারবো। আমার সম্মানিত বড় ভাই মাজিদুল ভাই লেচু গাছ লাগাইছে, এটা হচ্ছে উৎপাদনের একটা প্রোডাক্ট। এখান থেকে লেচু বছরে বছরে আসবে আর উনি বিক্রি করবে। আমি মনে করি মাদ্রাসাটা হচ্ছে প্রোডাকশন দেওয়া, আর আমল করা হচ্ছে আমি নিজে খাওয়া। আমলটা হচ্ছে নিজের জন্য, আর মাদ্রাসা হচ্ছে এখান থেকে প্রোডাকশন হবে। আমার সম্মানিত বড় ভাই মাজিদুল ভাই একটা লেচু গাছের চারা নিয়ে আসছে বাজার থেকে, ওনার সাথে আরো একজন আমার কাজী রশিদুল ভাই, যিনি মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন, দুইজনে বাজারে গেছেন। মাজিদুল ভাই, কাজী রশিদুল ভাই বাজারে গিয়া মাজিদুল ভাই লেচু গাছের চারা কিনছেন, রশিদুল ভাই লেচু কিনছেন। এবার রশিদুল ভাই যখন লেচুগুলো নিয়ে বাড়িতে আসলেন, বলেন তো ওনার ছেলে মেয়ে খুশি হবে কিনা? আর মাজিদুল ভাই চারা নিয়ে আসে, ওনার ছেলে মেয়ে কি খুশি হইবে? আব্বু তুমি এটা কি নিয়ে আসলা? লেচু না আইনা। মাজিদুল ভাই বলতেছে, মারে ও সন্তান রে, টেনশন করিস না, ধৈর্য ধর, এবছর লেচু গাছটা লাগাই, সামনের বছর লেচু হবে, তুই লেচু খাইতে পারবি। ধৈর্য ধরছে, পরের বছর থেকে লেচু হয়েছে। ওই লেচু ওনার ছেলে থাকে ঢাকায় পাঠাইছে, মেয়ে থাকে আমেরিকায়, মেয়ের কাছে পাঠাইছে। লেচু খাওয়ার পরে ওই লেচুর আটিটা ফেলাই দিয়েছে, ওখান থেকে একটা গাছ হয়েছে, ওখানেও লেচু ধরছে। এভাবেই প্রোডাকশন হইতে আছে। ঠিক তেমনই ভাবে মাদ্রাসাটা হলো একটা প্রোডাকশনের জায়গা, এখান থেকে প্রোডাকশন হবে। আল্লাহ না করুক এই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা যদি আজকেও বন্ধ হয়ে যায়, যেই ছাত্রটা এখানে বা অক্ষর শিখেছে, আমার প্রাণের ভাইরা, আমরা এখানে যারা আছি, কেউ বা মায়ের কোলে, কেউ বা কাউকে দাদি কোলে নিয়ে, কাউকে বড় বোন কোলে নিয়ে, কাউকে মা কোলে নিয়ে, মা বারবার শিখাইছে, বাবা বলো আলিফ, বাবা বলো বা, বাবা বলো তা সা। আমার প্রাণের ভাইরা, এই যে আমি মায়ের কোলে, দাদির কোলে, বোনের কোলে, বাবার কোলে আলিফ বা তা সা শিখলাম, ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসা থেকে ধরেন যে ছাত্রটা বা অক্ষর শিখছে, কয়েক মাস পরে আল্লাহ না করুক এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ধরেন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখান থেকে যেই সন্তানটা বা অক্ষর শিখেছে, এই সন্তানটা আর এক জায়গায় এই অক্ষরটা পৌঁছায় দিয়েছে। এভাবেই যাইতে যাইতে সোয়াব পৌঁছাইতে আমার রাসূল পর্যন্ত সোয়াব চলে যায়। তাহলে মাদ্রাসাটা হচ্ছে প্রোডাকশনের স্থল, এখান থেকে প্রোডাকশন হবে। মাদ্রাসা কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 3টি দল লাগবে, 3 শ্রেণীর মানুষ লাগবে। আপনারা যেমন এসেছেন, মুহিব্বিন লাগবে। মাদ্রাসা আছে, ছাত্র নাই, সে মাদ্রাসা চলবে?
ছাত্র আছে মাদ্রাসা নাই, আবার ছাত্র আছে ওস্তাদ নাই, ওই মাদ্রাসা চলবে না। ওস্তাদ আছে ছাত্র নাই, সেই মাদ্রাসাও চলবে না। মাদ্রাসা আছে এলাকাবাসী, মুহিব্বিন নাই, এলাকাবাসীর ভালোবাসা নাই, ওই মাদ্রাসা চলতে পারে। আমরা সকলেই এই মাদ্রাসার মুহিব্বিন হতে চাই কি না? কারা কারা মুহিব্বিন হতে চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যারা হাত তোলে নাই বুঝতে হবে ওই ব্যক্তি ওই দলের লোক, ঠিক কিনা? জোরে খান, ঠিক কিনা? আমরা শুধু এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে, কোরআনের সম্মান শেষ করতে চাই না। আমরা এই চর বাগডোগরা নিশাপাড়ার ময়দান থেকে স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, আগামীর সংসদের ভিতরে আল্লাহর কোরআনের আলো কারা কারা দেখতে চান? দুহাত আমার আল্লাহরে দেখতে দেখাই না। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, সামনে এগিয়ে চলো মুসলমান, ঠিক না? আমাদের নেই ভয়, সাথে প্রভু দয়াময়, আমরাই উঠাবো কালিমার নিশান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ অনেকে ঘরে ঘরে কইছে, কিন্তু মাজদুর ভাই সংসদে কইছে আল কোরআনের আলো। কারা কারা সংসদে আল কোরআনের আলো দেখতে চান? আর একবার হাতগুলো টান টান করে এভাবে লড়াই দেখায় দেন। আর এই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এই মাদ্রাসা থেকে প্রোটেকশন হবে। আমার প্রিয় মনিরুজ্জামান, আমার প্রিয় রশিদুল ভাই, যারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, আমার প্যানের ভাইরা, কিয়ামতের ময়দানে মাদ্রাসা দাঁড়ায় থাকবে, মসজিদ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, মসজিদ তুমি কেন ধ্বংস হচ্ছ না? মাদ্রাসা তুমি কেন ধ্বংস হচ্ছ না? মাদ্রাসা তখন বলবে, আল্লাহ তোমার ওই বান্দা সারাদিন রোজগার কইরা, সারাদিন রিক্সা চালাইয়া কিছু টাকা আমি মাদ্রাসার ঘরে দান করেছে, মসজিদ ঘরে দান করেছে। আল্লাহ আমি তাদেরকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আমার প্যানের ভাইরা, এই জন্য মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে কি নাই? এখানে শিক্ষা দেওয়া হবে কি? জোরে বলেন। তাহলে এই কোরআনের পরিচয় আমাদের জানার দরকার আছে কি নাই? আমার প্যানের ভাইরা, ওই যে আমি আপনাদেরকে বলেছি হাসুরের ময়দানে কোরআন কথা বলবে, আপনাদের কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তুলে দেখায় দেন।